ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বলকান অঞ্চল, যেখানকার 12টি দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর। এই সুযোগ কাজে লাগাতে তৎপর বলকান বিসিসিআই নামক এক সংস্থা আলবেনিয়ার রাজধানী তিরানায় আয়োজন করেছে ইউরো বলকান ব্যবসায়িক শীর্ষ সম্মেলনও, যেখানে অংশ নেয় বিভিন্ন দেশের ব্যবসায়ী ও কূটনীতিকরা। এই সম্মেলন বলকান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসায়িক সেতুবন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। 2025-এর যে সামিটটা এখানে স্টার্ট হলো, এই সামিটের মাধ্যমে বাংলাদেশের সাথে এই বলকান দেশগুলো পূর্ব ইউরোপিয়ান এই দেশগুলোর সাথে যে এই সম্পর্কের একটা ভিত্তি স্থাপিত হলো, সেটা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ব্যবসা বাণিজ্য উন্নতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। বলকান দেশগুলোর সঙ্গে বাণিজ্য অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন সেমিনারে অংশ নেওয়া ব্যবসায়িক প্রতিনিধিরা। আমরা এখানে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে একটা ডেলিগেশন উপস্থিত হয়েছে এবং আমরাও বাংলাদেশের সাথে এই দেশগুলির সাথে ব্যবসা বাণিজ্য উন্নয়ন এবং কর্মসংস্থানের যে বিশাল বাজার এই এলাকাতে রয়েছে সেগুলি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এখানে বিভিন্ন এমপ্লয়ারদের সাথে আমরা কথা বলেছি এবং তারা তাদের আগ্রহের কথা জানিয়েছে। অনেক কর্মীদেরকে তাদের প্রয়োজন বিভিন্ন মানুষের কাছ থেকে। আজকের এই সামিটে এসে যে আমরা যেটা বুঝলাম যে আমাদের ব্যবসা অনেক ডেভেলপ হতে পারে এবং আমি আশা করতে পারি যে আজকের মতো সামিট হচ্ছে আগামীতে আরো হবে এবং আমাদের জন্য আমরা যারা ব্যবসায় যারা বিজনেসম্যান আছে আমাদের জন্য এই ধরনের সামিট অনেক ইম্পর্টেন্ট। বলকান বিসিসিআই বিশেষ করে বাংলাদেশের সাথে বিদেশি ব্যবসায়ীদের সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছে, জানালেন সংস্থাটির সভাপতি। আমাদের এই চেম্বারের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাথে বলকানের 12টা দেশ এবং সাউথ এশিয়ার যে দেশগুলো আছে ওই দেশগুলোর সাথে বিজনেস সমৃদ্ধি করা এবং এটাকে আরো ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং বলকানের পরবর্তী যে বাকি যে দেশগুলো আছে আমাদের পরবর্তী ইভেন্টগুলো 2 মাস পর পর বিভিন্ন দেশে আমরা ওখানে অর্গানাইজ করব। এই বিজনেস সামিটে বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত হিসেবে বলকান অঞ্চলকে দেখা হচ্ছে। সরকারি বেসরকারি সহযোগিতায় শুধু বাণিজ্যিক সম্পর্কই নয়, দুই অঞ্চলের মধ্যে সংস্কৃতির বন্ধন শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন আলবেনিয়া।